বহু মানুষ আছে তো বাসের ভিতর। ওরা দৌলতদিয়া ঘাটে ফেরিতে উঠতে গিয়ে পদ্মা নদীতে পড়ে যাওয়া বাসটি একেবারে পন্টুনের নিচে চলে গেছে, যার কারণে সেটির দরজা জানালা ভেঙে আটকে পড়াদের উদ্ধার করা যাচ্ছে না বলে জানিয়েছে ডুবুরিরা। তবে তাদের উদ্ধারের চেষ্টা চলছে বলে জানানো হয়েছে। বুধবার বিকেলে আনুমানিক 5:15 নাগাদ দৌলতদিয়ার 3 নম্বর ঘাটের পন্টুন থেকে নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে পড়ে যায় সৌহার্দ্য পরিবহনের বাসটি। এই ঘটনায় খুব অল্প সংখ্যক মানুষ সাঁতরে উপরে উঠতে পারলেও এখনো প্রায় অর্ধশত যাত্রী বাসের ভেতর আটকা পড়ে আছেন। এদিকে বাসটি পড়ে যাওয়ার প্রায় ঘন্টা খানেক পর উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে এসে পৌঁছলে ক্ষোভ প্রকাশ করেন ডুবে যাওয়া যাত্রীদের স্বজনরা। বাসে থাকা আব্দুল আজিজ নামের এক যাত্রী গণমাধ্যমকে জানিয়েছেন, তিনি রাজবাড়ির কালুখালী এলাকা থেকে বাসটিতে উঠেছিলেন। তিনি সাঁতরে পন্টুনে উঠলেও এখনো তার স্বজনরা নিখোঁজ রয়েছেন। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। ঘটনার পর রাজবাড়ী ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক দেওয়ান সোহেল রানা জানিয়েছেন, যাত্রীবাহী সৌহার্দ্য পরিবহনের বাস ফেরিতে উঠতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়। আর অন্যদিকে সর্বশেষ তথ্য বলছে, বাসটি উদ্ধার করতে এরই মধ্যে ঘটনাস্থলে এসে হাজির হয়েছে উদ্ধারকারী জাহাজ হামজা।